বরণ করে দিলেন আমাদের সুরশ্রী স্কুলের যিনি প্রিন্সিপাল সদস্য, তারা এখন বরণ করে নিলেন। এখন উত্তরীয় পরিয়ে পুষ্পালী সিনহা মহাশয়কে বরণ করিয়ে নিলেন আমাদের সুরশ্রী স্কুলের প্রিন্সিপাল শ্রদ্ধেয়া শ্রীমতী সুরশ্রী স্কুলের বর্তমান প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া শ্রীমতী পুষ্পালী সিনহা মহাশয়া, যিনি একদা আমাদের 4 নম্বর ওয়ার্ড এবং তার উপরে মুখের গরম অনেক তাকে কাঁচার মতো দিতে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসায় 19টি বার ম্যাট্রিক এসে হাই হয়ে থামলো। ওরা সবাই খুব ভালো নাচে, খুব ভালো পারফর্মও করেছে। পুরো প্রোগ্রামটা তো রিহার্সালের সবাই অনেক বকা খেয়েছে, ফাইনালে সবাই খুব ভালো নেচেছে, আরও খুব ভালো নাচবে তো আছে। অসংখ্য মানুষ তৈরি করে, তার মধ্যে একজন সার্থক শিল্পী বা স্বনামধন্য শিল্পী জন্ম হয়। এই শিল্পী হতে গেলে যে কোনো স্ট্রিমেরই হোক, গান হোক, বাজনা হোক, নৃত্য হোক, অঙ্কন হোক, যাই হোক, অনেক সাধনা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। বাবা মাদেরকে, সব থেকে বড় কথা, বাবা মাদেরকে চরম পরিশ্রম করতে হয়, তবে একটা গাছের সেই সুন্দর ফুলটা ফোটে এবং সেই ফুলের গন্ধ আমাদের চারিপাশে গন্ধ করবেন। আর যিনি শিক্ষিকা আছেন বা যিনি প্রিন্সিপাল সন্ধ্যা, ভীষণ নিজের সন্তান মনে করে, সন্তান সঙ্গে লেগে না, ও কিন্তু তাদেরকে যত্ন করে শেখায়, অধ্যায় করে। বসন্ত উৎসব হবে মার্চ মাসে, যেটা প্রতি বছর হয়, এবারেও সেটা হবে। এবং সেই স্কুলটাই হচ্ছে ওনার বাড়ি, তাই কোনো অসুবিধা হবে না, আপনারা সকলেই থাকবেন। আজকে দুজনে আপনারা অনুষ্ঠানটা দেখুন। আমি নিজেও একজন, নমস্কার, আমি সিনথেসাইজারে এখন একটি গান বাজিয়ে শোনাবো। যশোদা মাইয়াটা নামলে লালা, শ্রীকৃষ্ণগোপাল খুব দুষ্ট ছিল ছোটবেলাতে, তাকে উদ্দেশ্য করে, তার দুষ্টুমিকে উদ্দেশ্য করে তার মা এই গানটা গাইছে। ধন্যবাদ।
বাহ, তারপরে কেমন লাগলো নিচে? ভালো লাগলো। আবার নাচবে? এরপরে আবার নাচ আছে, সেখানে নাচবে? বাহ, তোমার নাম? কতদিন নাচ করছো? কোন স্কুলে পড়ো? বাহ, তোমার নাম? কোথায় থাকো? কত বছর নাচ শিখছো? এই স্কুলে? সুরশ্রীতে শিখছো? নামটা দিয়ে বললে। তুমি কি নাচ খুব ভালোবাসো? আবার এরপরে নাচ আছে তোমাকে? মানে এর থেকেও ভালো হবে, এইটার থেকেও ভালো হবে? তোমার নামটা কি? কতদিন নাচ শিখছো তুমি? 1 মাস? এই 1 মাসে এত সুন্দর নাচছো? বাহ, আমাকে একটু শেখাবে না? কেন? কোন স্কুলে পড়ো? বাহ, তুমি এরপরের নাচটাও নাচবে দেখবো? আচ্ছা, দেখবো আমি নাচ, তোমার আরো ভালো দেখবো নাচ। কোন ক্লাসে? কোন ক্লাসে? হ্যাঁ, মন্টেসরিতে পড়ো? মডেল কেজি? আমি তো এখন কেজিতে উঠতে পারি। তুমি এত সুন্দর নাচছো, আমাকে একটু শেখাবে? কেন? আমি শিখবো না? আমাকে একটু শেখাবে। বড়রা শেখে না? তুমিও শেখাবে না? তুমি শেখাবে? তাহলে তোমার সাথে আমি তোমাকে শিখে শিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরের নাচটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে? পুষ্পালিদির কাছে, যে পুষ্পালিদি আমরা যেখানে অনুষ্ঠানটা তুললাম, এই সুরশ্রীর অনুষ্ঠানটা, সেখানে কিন্তু পুষ্পালিদি এর আগে একখানা বাম্পার হিট প্রোগ্রাম আমাদের দিয়ে গেছে। আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখেছেন সেই পুষ্পালিদি এই স্কুলের কর্ণধার। ওনার কাছ থেকে শুনে নেবো স্কুলের ব্যাপারে এবং দিদির ব্যাপারেও কিছু শুনে নেবো প্রোগ্রামটার ব্যাপারে। নমস্কার দিদি। নমস্কার, ভারত বাংলা টিভি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার। আজকে শুভশ্রী একটা স্কুল, 16 বছর এটার বয়স হয়েছে। উমাকান্ত সেনের একটা বাড়িতে সেটা প্রতিদিন সেখানে বিভিন্ন রকম শিক্ষা শেখানো হয়। আজকে বার্ষিক অনুষ্ঠান মৈত্র মঞ্চে, তো সেখানে ধরুন প্রায় 200 থেকে 250 ছাত্রছাত্রী রয়েছে বিভিন্ন স্ট্রিমে। নাচ, গান, গিটার, কিবোর্ড, অঙ্কন, বিভিন্ন রকম এখানে খুব যত্নের সাথে শেখানো হয় বিভিন্ন শিক্ষক শিক্ষিকার দ্বারা। স্কুলের বাড়িতে যে রয়েছে গান স্কুল, তার নাম সন্ধ্যা দত্ত এবং তার যোগ্য ছেলে অনন্য দত্ত, দুজনেই এরা শিক্ষক, একজন গিটারের, একজন কিবোর্ডের। যত্ন সহকারে শেখানো হয়। আমার মনে হয় বাংলার মানুষ যতই যাই, যে পথেই যাক না কেন, গান বাজনা প্রিয় সকলেই, প্রত্যেকেই গান বাজনা প্রিয় এবং প্রত্যেকের ভিতরে একটা সুপ্ত বাসনা বা কামনা থাকে যে সংসারের সব কিছু করার পরেও আমরা যদি একটু গান বাজনার সাথে মিশে যেতে পারতাম, তাহলে হয়তো মানসিকভাবে খুব সুস্থ এবং আনন্দে থাকতে পারতাম। রবীন্দ্রনাথের বাংলা, কবি নজরুলের বাংলা, রজনীকান্তের বাংলা, বিবেকানন্দের বাংলা। তাই আমরা চাইব আমাদের আগামী প্রজন্ম, যারা নতুন ভূমিষ্ঠ হচ্ছে, যারা যে শিশুরা জন্মাচ্ছে, সেই শিশুদের বাবা মাকে আমার নিজের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা যেখানেই আছেন না কেন, প্রত্যেকেই কাছে কাছে তাদের কম দূরত্বে যে সমস্ত এই গান বাজনার প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভর্তি করে তারা গান বাজনায় শিক্ষিত পড়াশোনার সাথে সাথে এটাও চলবে। কারণ কি যে গান আমার প্রাণ, আমি নিজে গান বাজনা ছোটো বয়স থেকে গান বাজনা করছি। আগে আমি গিটার বাজাতাম ছোটো বয়সে, পরবর্তীকালে আমি ছোটোবেলায় কল্যাণ সংঘ ক্লাবে খেলেছি, পরবর্তীকালে আমি কিবোর্ডে পরিণত করে এখন সিনথেসাইজার বাজাই এবং আমি এখনও প্রায় প্রশিক্ষণ নিতে যাই। আমি সেগুলোকে ভালোবাসি। প্রকৃত যশা শিল্পী স্বনামধন্য প্রতাপ রায়, আমার গুরু, যিনি সন্ধ্যা মান্নাদের যা কিবোর্ড সারা পিয়ানো সারা গান গাইতেন না। আমি ভীষণ গান বাজনা ভালোবাসি, আপনারা ভালোবাসুন। এই স্কুলে প্রচুর শিক্ষক শিক্ষিকার সাথে অনেক ছাত্রছাত্রী তৈরি, তাই আমি চাইব ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল। নাচে পরমার একটি মাত্র
কন্যা। আচ্ছা কাট। চলে এসো রাজকন্যা সাহা। রাজন্যা এইদিকে, পরে এসো সাইনা সাহা। পুরস্কার সুরশ্রীর তরফ থেকে দেওয়া হবে। ওইদিকে বড়, এইদিকে এইদিকে। রিহান্সি সাহা। এরা খুব খুশি, এরা প্রত্যেকে প্রাইজ পাচ্ছে। রিহান্সি তুমি দিদির কাছে যাও। রিহান্সি সাহা খুব ছোট্ট এবং খুব চটপটে, সব সময় দুষ্টুমি করে কিন্তু খুব মিষ্টি। আমার নাম হচ্ছে অঙ্কিতা সাহা। এবার দিদি বলো, তুমি যে এতগুলো বাচ্চাকে টিচ করছো, মানে শেখাচ্ছ, তোমার আগামী দিনে তুমি কি কি করতে চাও একটুখানি জানো। আমি আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে আমি খুব কম সময় সুরশ্রীর সঙ্গে যুক্ত আছি। আমি সেপ্টেম্বর মাস থেকে ওদের সবাইকে শেখাচ্ছি। প্রথমত তো আমার খুবই ভালো লাগছে, কারণ এটা একদমই একটা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, এদের সরকারি রেজিস্ট্রেশন রয়েছে। এরকম কোনো স্কুলের সঙ্গে যুক্ত থাকতে পারলে যারা এখানে শেখে তাদের ফিউচারটাও খুব ভালো হয়, কারণ তারা সার্টিফিকেট সহ পরীক্ষা দিয়ে পাস করতে পারে। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কোনো নাচের ক্ষেত্রে, যে কোনো আর্টে, নাচ হোক কি গান হোক, যে কোনো ক্ষেত্রেই একটা ক্লাসিক্যাল টাচ থাকা বা ক্লাসিক্যাল বেস থাকাটা খুব জরুরি। মানে সেটা যদি কারোর ভারতনাট্যম, কথা, ওড়িশি, যেগুলো আমাদের ক্লাসিক্যাল ডান্স, সেগুলো যদি কারোর জানা থাকে না, যদি বেসটা কারোর ক্লাসিক্যালের উপরে হয়, তাহলে পরবর্তীকালে যে কোনো নাচ শিখতে, যে কোনো নাচে অ্যাডাপ্ট করতে তার অনেক বেশি সুবিধা হয়। তো আমি নিজেই যেহেতু বেসিক্যালি আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সার, ভারতনাট্যম, কথা দুটোই আমি করেছি, তো আমি চেষ্টা করব এখানে যারা শিখছে আমার কাছে তাদেরকে পাশাপাশি অন্যান্য সমস্ত নাচের সঙ্গে সঙ্গে তাদের যাতে ক্লাসিক্যাল বেসটা স্ট্রং হয়, যাতে ওরা ইন ফিউচার এই ক্লাসিক্যাল বেসটা যাতে স্ট্রং হয়, ওরা এটার সঙ্গে সঙ্গে যাতে অন্যান্য সমস্ত রকম নাচ খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। বাট বাকিগুলোর সঙ্গে সঙ্গে এরা যেন ভারতনাট্যম যে করে সে ভারতনাট্যম, যে কথা করে সে কথা, ক্লাসিক্যালটা যাতে ওরা জোর দিতে পারে, যাতে নাকি অন্যান্য সমস্ত নাচ ওদের শরীরে ভালো বসে, যাতে ভালো সুন্দর দেখায়। এটাই আমি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে চেষ্টা করব। আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি তোমার কি বার্তা হবে, কি বলবে, কিভাবে তোমার কাছে আসতে হবে, তোমার কাছে শিখতে গেলে কিভাবে আসতে হবে, কিভাবে সেটাই তুমি একটু বলো আমাদের। আচ্ছা, যদি এখানে শিখতে হয়, যদি সুরশ্রীতে শিখতে হয়, তাহলে সুরশ্রী যিনি কর্ণধার আছেন, সন্ধ্যা আত্মা, ওনার সঙ্গে যোগাযোগ করলে ওনার ফোন নাম্বার, আর স্কুলটা তো পাইকপাড়ার এখানেই, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু ওনার সঙ্গে যোগাযোগ করলে সব কিছু পেয়ে যাওয়া যাবে। আমার সপ্তাহে যেদিন যেদিন ক্লাস হয়, কজন আছে, কাকিমা, উনি সমস্ত ডিটেল দিয়ে দেবেন। ওনার ফোনে ফোন করলে সব কিছু পেয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।
27 ডিসেম্বর 2023 সাল সুরশ্রী একটি সাংস্কৃতিক সংস্থান। এই স্কুলটা 16 বছর বয়স হয়ে গেল দেখতে দেখতে। এই স্কুলটা আমাদের নর্দার্ন অ্যাভিনিউতে উমাকান্ত সেন লেনে অবস্থিত। দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চা হয়, নাচ, গান, গিটার, কিবোর্ড, অঙ্কন এবং আরও অনেক কিছু শেখানো হয় এখানে। এই স্কুলের যিনি প্রিন্সিপাল তার নাম সন্ধ্যা দত্ত এবং ওনার সুযোগ্য ছাত্র, এই সুযোগ্য ছেলে বা পুত্র তার নাম অনন্য দত্ত। সে নিজেও একজন কিবোর্ড শিল্পী এবং নিজেও একজন কিবোর্ড শিক্ষক। তো বার্ষিক অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও হচ্ছে, দীর্ঘক্ষণ অনুষ্ঠান চলবে। ইতিমধ্যে আপনারা সকলেই এসে উপস্থিত হয়েছেন, আরও অনেক গার্জিয়ান এবং যারা ভালোবাসে গান বাজনা, যারা সুর সাধনা করে, তারা এখানে এসে উপস্থিত হবে। আমার একটাই উদ্দেশ্য বলার যে সন্ধ্যা অনেক লড়াই সংগ্রাম, অনেক কষ্টের মাধ্যমে স্কুলটা সুন্দরভাবে চালাচ্ছে। সেখানে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, বিভিন্ন স্ট্রিমে অনেক ছাত্রছাত্রী, প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু অনেকে অংশগ্রহণ করতে পারিনি কেন, এখন পরীক্ষা চলছে। অনেক বড় বড় যারা ছাত্রছাত্রী তাদের বিভিন্ন রকম পরীক্ষার জন্য তারা অনেকে অংশগ্রহণ করতে পারেনি। তো প্রতি বছর যেরকম হবে গিটার হবে, সন্ধ্যা নিজে গিটার বাজায়, গিটারের একজন শিক্ষিকা। আমাদের এটাই বক্তব্য যে আমরা সারাদিনের সমস্ত রকম কাজকর্ম করি, জীবন তো চলবে, কিন্তু তার মধ্যে যারা ভূমিষ্ঠ হচ্ছে, যারা জন্মাচ্ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনের শিল্পী, তাদের বাবা মার কাছে এটাই অনুরোধ, এরকম পড়াশোনা শেখানোর জন্য আপনারা তাদের আগ্রহ জাগান। আমার নাম পরমা দাস সামন্ত, আমি একজন ওডিসি ডান্সার। আমি শাশ্বতী গড়াই ঘোষের স্টুডেন্ট। আমি ওডিসি শিখি 10 বছর ধরে। আমি সুরশ্রীতে জয়েন করেছি এই মাস 2 হয়েছে। তো সত্যি এখানকার বাচ্চারা ভীষণ ভালো, ওরা আমার সত্যিই খুবই ভালোবাসে, আর ওরা খুব ভালো নাচ করছে, মানে এতে আমি সত্যিই খুব খুশি। সবাই আসো, এসে সুরশ্রীতে ভর্তি হও, এখানে শেখো। আমি এবং আমার সাথে আরেকজন শেখায় অঙ্কিতা, সবাই এখানে এসে শেখো। আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। এখানে বাজিয়ে কেমন আর বাজিয়ে খুব ভালো লাগতো। তোমার স্কুলের নাম দিদি কেমন শেখাচ্ছে আর তোমার নাচ তো দেখলাম খুব সুন্দর হয়েছে। তোমার নামটা বলো, কেমন লাগছে এখানে স্টেজে নাচ করে? কতদিন ধরে শিখছো? তুমিও কি একবার কোন স্কুলে? তোমার নামটা? লাবণ্য পাল। তুমিও কি 1 বছর শিখছো? আজকে নাচলে তো খুব সুন্দর নাচ নাচবে, কেমন লাগলো স্টেজে নেচে? 1 বছর শিখে এই স্টেজে নাচতে তোমার কোনো ভয় লাগছিল না? তোমার নামটা বলো। হ্যাঁ, আরোহী পোদ্দার। তা তোমার কোন স্কুল? আর নাচে স্টেজে তোমার কোনো ভয় লাগেনি? কিছু মনে হচ্ছিল না এইদিক ওদিক ঠিক আছে কিনা?
এই প্রথমবার নাচছো? আর অনেকবার করেছে। ঠিক আছে, ভালো করে নাচছে গো। ধন্যবাদ। নমস্কার। এই সুন্দর অনুষ্ঠানটি করলেন সন্ধ্যাদি, মানে যে সন্ধ্যাদির প্রোগ্রামটা হচ্ছে যা স্কুল, তার সাথে আমরা একটু পরিচয় করব। নমস্কার দিদি, তোমার নামটা একটু বলো। আমার নাম সন্ধ্যা দত্ত। আমি 6Y/1 উমাকান্ত সেলেনে থাকি। আমার একটি সুরশ্রী বলে নাচ গানের স্কুল আছে, গভর্নমেন্ট রেজিস্টার, এবং এই স্কুলে দিদি আমাদের পুষ্পালী সিনহা সেক্রেটারি। যাই হোক, আমাদের স্কুলে খুব যত্ন সহকারে বাচ্চাদের শেখানো হয়, সেগুলো হচ্ছে আঁকা শেখানো হয় এবং স্কুলের বিভিন্ন প্রজেক্টের কাজ, যেগুলো এখন বর্তমানে খুব দরকার। আর তারপরে শেখানো হয় গান ক্লাসিক্যাল শেখানো হয়, রবীন্দ্রিক, ফোক, সব রকমের গান শেখানো হয়। এছাড়া হয় গিটার, স্টিল গিটার আমি শেখাই, আর অ্যাকোয়াস্টিক গিটার শেখানো হয়। অ্যাকোয়াস্টিক গিটারেও অনেক স্টুডেন্ট আছে, এবং সিনথেসাইজার একটা এমনই বর্তমান ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা বিভিন্ন স্কুলে শেখানো হয়। সেই সিনথেসাইজার শেখায় অনন্য দত্ত, আমার ছেলে খুব যত্ন সহকারে শেখায়। এক কথায় বলা যেতে পারে এখানে এত সুন্দর যত্ন সহকারে শেখানো হয়, যেটা অন্যান্য কোনো স্কুলে হয় কিনা আমি জানি না। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী জানুয়ারি মাসে নতুন সেশন শুরু হচ্ছে। আপনারা একবার আপনাদের বাচ্চাদের দিয়ে দেখবেন তারা সবাই খুব খুশি হবে, এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, যারা পার্টিসিপেট করে প্রত্যেকটা বাচ্চা খুব খুশি হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে সুরশ্রী স্কুলে একবার যদি আপনারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেন বা শিক্ষার দায়িত্ব দেন, আমরা দায়িত্ব যত্ন সহকারে বাচ্চাদের ভালোবেসে তা সুসম্পন্ন করার চেষ্টা করি এবং করব। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার। স্কুলের প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া শ্রীমতী। স্যার, আপনার নামটা কি? আমার নাম অনন্য দত্ত। আপনি এখানে টিচার? আমি সুরশ্রী স্কুলের সিনথেসাইজার শেখাই, প্রায় 2010 সাল থেকে শেখাচ্ছি, কন্টিনিউ এখন।
প্লাস এছাড়াও মানে যারা বাড়িতে টিচিং প্রাইভেটে শিখতে তাদেরকে আমি টিচিং শেখা হ্যাঁ শেখাই। কত বছর আপনি শেখাচ্ছেন? 2016 থেকে। মোটামুটি কতজন ছাত্র আছে? সব মিলিয়ে আমার প্রায় 20 জনের কাছাকাছি। এখানে এসে আপনার কেমন লাগলো? আপনার ছাত্ররা যে বাজালো আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আমার মানে যে সারা বছর যা শেখাই সেটা ওরা যে বাজাতে পারে মানে প্রোগ্রাম, সেই জন্যই একটা প্রোগ্রাম করা, যে সারা বছর যা শিখছে সেইটাকে আর কি, সেই শিক্ষাটা কতটা কী হলো না হলো, ওরা সেই জায়গায় যেতে পারছে কিনা সেটাই আমরা প্রোগ্রামের মাধ্যমে সবাইকে দেখাতে চাই। আপনাদের বার্ষিক প্রোগ্রামে মানে অনুষ্ঠানে আপনার কাছ থেকে আমার দর্শকদের কি বলবেন? আপনার শুভশ্রী যে আপনার ইয়েটা রয়েছে, স্কুলটা রয়েছে, স্কুলের কে কীভাবে শিখতে আসবে বা কীভাবে তার একটা বার্তা আপনি কী দেবেন? বার্তা বলতে গেলে যারা শিখতে চাইছে ভালোভাবে প্রপার গাইডেন্সের সাথে তাদেরকে আমি বলবো যে একবার সুরক্ষিতে ভর্তি হয়ে দেখুন কীরকম এখানে টিচিংটা করানো হয়। এরপরে আপনাদের ওপর নির্ভর করবে আমার। সামনের বছর 2024 থেকে আপনাদের আবার সেশন শুরু হবে। হ্যাঁ, আপনি চাইছেন আপনার যাতে ছাত্ররা আপনাদের কাছে আসে, তা আপনি এরকম একটা বার্তা আমাদের দর্শকদের দিন যাতে আপনার কাছে এসে একবার দেখে যায়। সেই জন্য আপনি একবার দর্শকদের জানান যে কীভাবে আপনার কাছে আসতে হবে, কোন জায়গায় আপনার স্কুলটা। আমাদের স্কুলটা হচ্ছে নর্দার্ন অ্যাভিনিউ, দমদম পাইকপাড়া লোকেশান। নর্দার্নের আপনার আইস অ্যান্ড স্পাইস রেস্টুরেন্ট যেটা আছে তার বিপরীত গলিতেই আমাদের এই সুরশ্রী স্কুলটা, উমাকান্ত সেন্টার।